ডায়াগ্রামগুলো আমরা ড্র করি, ধরেন কনফিউশন ম্যাট্রিক্স বা হচ্ছে গিয়ে যে লাইন ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, এগুলা ড্র করতে সিবর্ন আর ম্যাটপ্লটলিব ইউজ করা হয়। ঠিক আছে, নামপাই হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ডিফাইন করতে ইউজ করা হয়, আর পান্ডাস হচ্ছে গিয়ে আপনার সিএসভি ফাইল, এক্সেল ফাইল, আরো যে এই ফাইলগুলো আছে এগুলো হ্যান্ডেল করতে সাহায্য করে, বা এগুলো হ্যান্ডেল করার জন্য এটা ইউজ হয়। ওকে, ঠিক আছে। আর আপনি ভাই যদি মেসেজে লেখেন আমি দেখতে পারবো না, বারবার তো এটা যে আমার দেখা পসিবল না। আচ্ছা, এর পরের যে ব্লকটা, সেটার কাজ হচ্ছে কি আপনার ড্রাইভ কানেক্ট করা। ওকে, আপনারা চাইলে হচ্ছে গিয়ে যে আরো যদি বড় ডাটা সেট নিয়ে কাজ করেন, যে ড্রাইভে রাখতে পারবেন না, যারা হচ্ছে গিয়ে যে ধরেন ক্যাগেলে কাজ করবেন, ওগুলো একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। আর গুগল কোল্যাবে হচ্ছে গিয়ে যে আপনি ইজিলি ড্রাইভে ডাটা সেটটা রাখা, সেটা হচ্ছে গিয়ে যে ড্রাইভের সাথে কোল্যাবের কানেকশন করে দিতে পারেন। ঠিক আছে, এটা খুবই ইজি। আপনি জাস্ট এখানে গিয়ে এই ড্রাইভের বাটনে ক্লিক করলে এখানে আইসা পড়বে অটোমেটিক। দেন হচ্ছে গিয়ে ড্রাইভ থেকে যে কোনো একটা ফাইল ধরেন আপনি নিবেন, যে ফাইলটা নিবেন ওই ফাইলটার পাথ, ধরেন আমি এই ফাইলটা নিব, কোন ফাইলটা নেওয়া যায়, ডাটা সেট, এই ফাইলটা নিব। জাস্ট এখান থেকে কপি পাথ করবেন আর এখানে হচ্ছে গিয়ে যে পাথটা পেস্ট করে দিবেন, বাস শেষ। ঠিক আছে, এই গেল ডাটা সেট কানেক্ট করা। এগুলোতে কারো কোনো ইস্যুস আছে? আপনারা পারবেন তো ডাটা সেট কানেক্ট করতে নাকি? হ্যালো, জি ভাইয়া, পারব। কেউ কি করতেছেন আমার সাথে সাথে? জি না, ভাইয়া, করতেছেন আপনি সাথে সাথে? মানে আপনার দেখতেছি আর কি সাথে সাথে। না না, ঠিক আছে, দেখতেছেন তো সবাই, দেখার তো কথা সবারই, বাট করতেছেন কিনা কেউ সাথে সাথে? ভাই লিংকটা দিলে ভালো হতো। কিসের লিংক দিলে ভালো হইতো? কোল্যাব কোল্যাবের লিংক তো আপনি পাবেন না, আমি হয়তো পরে কোল্যাবটা পিএনবি ফাইল ডাউনলোড করে ফাইলটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা আপাতত দেখেন, দেন হচ্ছে যে কোড আপনাদের সাথে শেয়ার করা হবে, সমস্যা নেই। আর তাছাড়াও এটা হচ্ছে খুবই বেসিক লেভেলের কোড। ঠিক আছে, আপনাদের এর চেয়ে আরো অনেক অ্যাডভান্স কিছু করতে হবে নিজেদেরকে। ঠিক আছে, জাস্ট বেসিকটা দেখা রাখেন। যাই হোক, লাস্ট ক্লাসে আমি এটাও দেখাইছিলাম, সবই দেখানো হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে আমরা একটা ডাটা ফ্রেম ডিক্লেয়ার করছি, জাস্ট একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করছি, ডিএফ। মানে নরমালি এটাই ইউজ করা হয়, আপনারা এক্স ওয়াই জেড এনিথিং ইউজ করতে পারেন। ডিএফ দিয়ে ডাটা ফ্রেম বোঝায়। আমরা ডাটা ফ্রেমের ভিতরে পান্ডাসের সাহায্যে সিএসভি যে ফাইলটা নিয়ে আমরা কাজ করব, ওই ফাইলটা এটার ভিতরে রাখছি। দেন হচ্ছে গিয়ে এখন আমরা যত কাজ করব তখন আমরা হচ্ছে গিয়ে আর এই সিএসভি ফাইলকে টানা এক্সট্রা করবো না, আমরা ডাইরেক্ট ডাটা ফ্রেমটা নিয়েই কাজ করতে পারবো। ঠিক আছে, তো ডাটা ফ্রেমটা নিয়ে কাজ করার আগে আমাদেরকে আসলে ডাটা ফ্রেমটা আগে দেখতে হবে, যেটা দেখতে কেমন বা ওইটার কি কি গুণ আছে, কি কি বৈশিষ্ট্য আছে। তো আমরা হচ্ছে গিয়ে ডিএফ ডট হেড এটার মাধ্যমে ফার্স্ট 5টা কলাম, সরি ফার্স্ট 5টা রো দেখতে পারি। ঠিক আছে, এটা প্রিন্ট করলে আপনি আপনার সিএসভি ফাইলের ডাটা ফ্রেম আকারে ফার্স্ট 5টা রো দেখতে পারবেন। আর যদি হেডের জায়গায় বডি দেন তাহলে শেষের 5টা দেখতে পারবেন। যাই হোক, আর এরপরে যে দুইটা কোড আছে, ইনফো আর হচ্ছে ডিসক্রাইব, এগুলা মানে সেলফ এক্সপ্লেনেটরি, বুঝতে পারতেছেন। ইনফো দিয়ে হচ্ছে ডাটা সেট সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়, যে কতগুলা কলাম আছে বা কতগুলা ক্লাস আছে এবং এই ক্লাসগুলার নাম কি, ক্লাসগুলাতে কয়টা করে ইনস্টেন্স আছে, ইনস্টেন্স গুলা কি নাল নাকি নন নাল, আর হচ্ছে ডাটা টাইপটা ইন্টিজার, অবজেক্ট টাইপ, ফ্লোট টাইপ। ঠিক আছে, এগুলো কম বেশি আপনারা জানেন। অবজেক্ট টাইপ বলতে হচ্ছে যে আপনার ক্যারেক্টার টাইপ বোঝায়। ফ্লোট আর ইন্টিজার সম্পর্কে আশা করি আপনাদের ধারণা আছে একটা ইনফরমেশন পাওয়ার জন্য। আর ডিসক্রাইব হচ্ছে কি আপনার ডাটা ফ্রেমের যে আরো যে জটিল ইনফরমেশন গুলো আছে, যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, মিন ভ্যালু কত, যে 3টা অক্টাইল আছে 25%, 50%, 70%, ওগুলোর ভ্যালু কত, ম্যাক্স ভ্যালু কত, মিন, মানে একটা ওভারভিউ আমাদের ইডিতে লাগে যখন যে আমি তখন এই জিনিসগুলো লাগে। এছাড়াও অন্য করে জিনিসগুলো লাগে। আমরা শুধু একটা করে আপনাদের দেওয়া আছে, যাতে আপনারা মানে লস না ফিল দেখতে পারেন যে কি 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 আছে, পুরো সব দেওয়া আছে। এটা তেমন আমার লাগে না, থাকে না। বাট যদি থাকে একটা দুইটা ভ্যালু আসলে আমরা সেট করতে পারি। ধরেন আপনার কাছে 1000 আছে, তখন হচ্ছে আপনি অ্যাকুরেসি ভালো হবে। আমরা আগে সব দিকে সবাই করাই না, এক কথা আগে সব
ডুপ্লিকেট ভ্যালু দেওয়া আছে যদি হাতে চাইলে হয়তো প্রবলেম দেওয়া হাত করতেছেন না then missing values ঠিক আছে missing null value ভিতরে পার্থক্য নাই বাট missing value আছে ঠিক মানে ইরর ভ্যালু যেটা আপনার নাল ভ্যালু যেখানে কোনো ভ্যালু দেওয়া নেই ফাঁকা আছে সেটা নাল ভ্যালু আর কোন জায়গায় যেখানে ফুল ভ্যালু দেওয়া আছে যেমন ধরেন জেনারেটর আপনি আপনার এক্সপ্রেস দেওয়া একটা নাম্বার দেওয়া এমন দেওয়া আছে যেটা জেনারেটরের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে সেটা রিলেভেন্ট ওই ভ্যালুগুলোকে আমাদেরকে বের করতে হবে আর নালটা হচ্ছে খুবই সিম্পল জিনিস যে কোন ইনস্ট্যান্স গুলো ফাঁকা আছে আমরা ওগুলা দেখবো খুব ইজিলি এই যে এটার মাধ্যমে আমরা দেখতে পারি যে এজের ভিতরে এতগুলা নাল ভ্যালু আছে ক্যাবিনের ভিতরে এতগুলো নাল ভ্যালু আছে ইনভার্টের ভিতরে এতগুলো নাল ভ্যালু আছে তো একটা মিনিট আচ্ছা আমরা ব্যাক করি ঠিক আছে তো এখানে আমরা নাল ভ্যালু গুলো দেখতে পারি যদি আমাদের ডাটা সেটের সাইজ এরকম ছোট হয় যে ধরেন 1000 ভ্যালু আছে বা 10000 ভ্যালু আছে তাইলে আমরা ভ্যালু দেখে বুঝতে পারি যে আমাদের কি পরবর্তী স্টেপে যাইতে হবে বাট যদি এমন হয় যে আমাদের ডাটা সেটের সাইজ অনেক বেশি তখন কিন্তু আমরা আসলে এই যে সংখ্যা থেকে বুঝবো যে আমাদের নেক্সট স্টেপ কি এটার জন্য আমাদের হচ্ছে ঠিক আছে এটার একটা আপনার কি বলে এটারে পার্সেন্টেজ বের করে নিতে হবে ঠিক আছে ওই কোডটা আমি এখান থেকে ট্যাব হয়ে গেছে কোনোভাবে ওইটা আমি আগের দিন যে নোটবুকটা দিয়েছিলাম ওইটাতে দেওয়া ছিল আমি যখন আপনাদের সাথে শেয়ার করবো তখন দিয়ে দিব ঠিক আছে পার্সেন্টেজ দিয়ে কি হবে আমরা যখন দেখতে পারবো যে কত পার্সেন্ট নাল ভ্যালু আছে তখন আমরা একটা ডিসিশন নিতে পারি যে এই কলামটার সাথে আমাদেরকে কি করতে হবে ঠিক আছে যেমন ধরেন আমি লাস্ট দিন জিনিসটা আরো ইলাবোরেটলি বুঝিয়ে দিয়েছিলাম যে আপনার কাছে এমন একটা কলাম আছে যেটার ভিতরে 90% নাল ভ্যালু আছে তো এই কলামের তো আপনার কোনো দরকার নেই যদি ওটা টার্গেট কলাম না হয় তাহলে তো আপনার এই কলামের কোনো দরকার নেই তখন হচ্ছে আপনি কলামটা ফালাই দিতে পারেন পুরোপুরি ড্রপ করে দিতে পারেন ঠিক আছে যদি 30 to 20% বা 20 to 30% এরকম নাল ভ্যালু থাকে তাহলে আমরা ওটাকে ফিল না করার চেষ্টা করতে পারি অথবা যদি মনে করেন আরো কম থাকে 5% 2% নাল ভ্যালু থাকে তখন আমরা করি কি জাস্ট ওই ইনস্ট্যান্স গুলা মানে যে রো গুলাতে নাল ভ্যালুটা আছে ওই রো গুলা ফালাই দিই পুরো কলাম আমাদের ফালানোর দরকার নেই এগুলোর কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে যেমন এজটা হচ্ছে ফিল করা হচ্ছে মিডিয়ান দিয়ে আর এমবার্কটা ফিল করা হচ্ছে আপনার মোড দিয়ে আচ্ছা লাস্ট দিন কেউ ছিলেন মিডিয়ান আর মোডের পার্থক্য বলতে পারবেন বা মিডিয়ান আর মোড কখন কোনটা ইউজ হয় এনিওয়ান হ্যালো হাইয়েস্ট ভ্যালু না মোড হাইয়েস্ট ভ্যালু না এমনি তো আপনাদের এগুলা নরমাল কোর্সও দেখানো হয়েছে আশা করি যে মানে মিডিয়ান কি মোড কি বা মিন ভ্যালু কি মিনটা তো সবাই জানেন যে অ্যাভারেজ মিন অ্যাভারেজ বাট মিডিয়ান আর মোড সম্পর্কে আপনাদের ধারণা নাই আপনারা কেউ স্ট্যাটিস্টিক্স এর কোর্স করেন নাই মোড তো যেটা হাইয়েস্ট মানে ফ্রিকোয়েন্ট যেটা বেশি বারবার যেটা প্রচুরক যেটা সবচেয়ে বেশি বার আছে সেটা হচ্ছে মোড কারেক্ট আর মিডিয়ান আমরা ইউজ করি যখন ডেটা আর কি সিমেট্রিক্যাল থাকে না তখন আমরা মিডিয়াম একদম মাঝখানের যে ডেটাটা অর্ডার করে মাঝখানের ডেটাটা নেওয়ার চেষ্টা করি আমরা প্রচুরক মানে মোড কখন ইউজ করি আর মিডিয়ান কখন ইউজ করি না মিডিয়ানটা তো আপনি বলছেন যখন হচ্ছে ডেটা কি বললেন ডেটা কি থাকে না যখন সিমেট্রিক্যাল থাকে না সিমেট্রিক্যাল বলতে কি বুঝাইতেছেন মোর লাইক এটার মধ্যে যখন আর কি ইটস লাইক আউটলায়ার্স থাকতে পারে এটাতে হ্যাঁ ওই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে গ্রাফটা ওরকম রিলেটেড ডেটা আর কি যদি হয় নরমাল ডিস্ট্রিবিউশন হ্যাঁ তো আমি আর একটু এক্সাম্পল দিয়ে বুঝাই যাতে সবাই বুঝেন ঠিক আছে আশা করি সবাই বুঝেন তাও আমার দায়িত্ব আমি বইলা দিই সেটা হচ্ছে ধরেন নরমালি যদি এমন হয় যে সবগুলা ভ্যালু কাছাকাছি আছে সবগুলো কোনো আউটলেয়ার নাই আউটলেয়ার জিনিসটা কি ধরেন একটা ক্লাসে 10 জনের রেজাল্ট আছে সবারটা 40 থেকে 50 এর ভিতরে হুট করে একজন 100 পেয়ে গেছে বা একজন ফেল করে ফেলছে 20 এর নিচে বা 10 এর নিচে পেয়ে গেছে এইগুলো হচ্ছে আউটলেয়ার যদি এগুলা থাকে তখন আমরা নরমালি এভারেজ নিয়ে কাজ করতে পারি না ঠিক আছে
এভারেজ নিলে একটা মানে প্রবলেম ক্রিয়েট করে অতিরিক্ত আউটলায়ার থাকার কারণে। ঠিক আছে? তখন আমরা মিডিয়ান ইউজ করি যে মিডল ভ্যালু কোনটা আছে। আর মোড যেটা সেটা খুবই আলাদা জিনিস। মোড আমরা ইউজ করি নরমালি ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে। যেমন ধরেন হচ্ছে গিয়ে যে ১০ জনের কোত্থেকে বিলং করে ওইটা আছে, ঢাকা চট্টগ্রাম এরকম ভ্যালু, তো তখন তো আমাদের মিডিয়ান আর এভারেজ এর কিছু নাই। তখন আমরা দেখব কোনটা সবচেয়ে বেশি বার আছে আমরা ওইটা দিয়ে দিলাম। ঠিক আছে? এটা আরো একভাবে হ্যান্ডেল করা যায় যে পাশাপাশি দুইটা ডাটা দেখে যে উপরেরটা কি আছে নিচেরটা কি আছে ওইটা দেখেও ডিসিশন নেওয়া যায়। ঠিক আছে? ওটার একটা ওয়ে আছে। আমি কোডগুলো দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার মিসিং ভ্যালুজ। ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলছিলাম, আমি আবার বইলা দিই যেহেতু মনে হইতেছে কেউই ছিলেন না লাস্ট ক্লাসে বা থাকলেও মনে নেই, সেটা হচ্ছে গিয়ে নাল ভ্যালু হ্যান্ডলিং এর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে পুরোপুরি মডেল ট্রেন করা। ঠিক আছে? যে ধরেন হচ্ছে গিয়ে একটা কলামে নাল ভ্যালু আছে, আপনি ওই কলামটার টার্গেট ধরে বাকি কলামগুলোরে দিয়ে মডেল ট্রেন করায়, দেন যে ভ্যালুগুলো নাল আছে সেগুলো প্রিডিক্ট করায়, সেই প্রিডিক্টেড ভ্যালুগুলো ওখানে বসায় যদি আপনি কাজ করেন তাহলে ওটা সবচেয়ে বেস্ট ওয়ে হবে। ঠিক আছে? একটু লেন্দি প্রসেস, বাট ওইটা হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বেস্ট ওয়ে। নাল ভ্যালু গেল। এখন যেটা বলতেছিলাম যে কোনটা যদি 50-60% বা 90% থাকে যে কলামে হচ্ছে গিয়ে যে নাল ভ্যালু, তখন আপনি এটা ফালাই দিতে পারেন। সো এটা নরমালি ড্রপের কোড। এখানে সব কোডের মোটামুটি এক্সাম্পল দেওয়া আছে। যাই হোক, আচ্ছা, এরপরে আমরা দেখবো এনকোডিং। ঠিক আছে? এনকোডিং কি? কারো কোনো ধারণা আছে এনকোডিং বা ডিকোডিং কি? খুবই সিম্পল জিনিস। এনকোডিং ডিকোডিং হচ্ছে কি আপনার ধরেন একটা এই যে ক্যারেক্টার টাইপ ডাটা আছে, সেটার হচ্ছে কি আমরা ইন্টিজার দিয়ে কি বলবো এটারে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? যেমন সেক্স যে কলামটা আছে, এই কলামের দুইটা ভ্যালু আছে, মেল আর ফিমেল। ঠিক আছে? আমরা হচ্ছে যে মেল আর ফিমেল, এটা তো ক্যারেক্টার টাইপ ডাটা, আমরা ডিরেক্টলি আমাদের সিস্টেম বা আমাদের মডেল ক্যারেক্টার টাইপ ডাটা রিড করতে পারে না বা ওইটা নিয়ে কাজ করতে পারে না। তো আমাদেরকে ওইটার হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে দিতে হয় বা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করায় দিতে হয়। সেটা হচ্ছে আপনার এনকোডিং এর প্রসেস। যে হচ্ছে যে আমরা মেল রে 1 দিলাম আর ফিমেল কে 0 দিলাম। এখন হচ্ছে যে দেখতে পারবেন এই যে এখানে সব মেল ফিমেল থেকে 0101 হয়ে গেছে। ঠিক আছে? এটা একটা ওয়ে। এটা আমাদের হচ্ছে যে সবসময় প্রি প্রসেসিং এর লাস্ট স্টেজে গিয়ে আমরা এনকোডিংটা করি, যাতে হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে দেন আমরা সব ভ্যালুকে হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে দিই মেশিনকে ফিড করানোর জন্য, মানে মেশিনকে দেওয়ার জন্য। ওকে, এনকোডিং এর আরো অনেকগুলো ওয়ে আছে, লেভেল এনকোডিং আছে, অন হট এনকোডিং আছে, এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন। ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম ফেস করেন যে ভাই পাইতেছি না, তাহলে যোগাযোগ করেন, আমি ওগুলোর কোডও প্রোভাইড করে দিব, সমস্যা নেই। ঠিক আছে? নরমালি আমরা লেভেল এনকোডিং ই করি। ঠিক আছে? লেভেল এনকোডিং এর যে প্রসেসটা ওটা আমি একটু মুখে মুখে বুঝাই দিই। সেটা হচ্ছে ঠিক আছে, ধরেন একটা কলাম এমন আছে যার ভিতরে, আচ্ছা আমি কি বেশি দ্রুত বলতেছি? হ্যালো? হ্যাঁ, হ্যালো? কেউ যদি কিছু না বুঝেন আমার একটু থামায়া কোশ্চেন করেন। ঠিক আছে? আর বেশি দ্রুত গেলেও বললেন যে ভাই দ্রুত যাইতেছেন। আমি রিক্যাপ করতেছি তো তাই একটু মনে হয় ফাস্ট যাচ্ছি। ঠিক আছে? শুনতেছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা। লেভেল এনকোডিং এর যে প্রসেসটা, ধরেন আপনার একটা কলাম আছে, কলামে অনেকগুলা ভ্যালু, অনেক টাইপস এর ভ্যালু আছে, মানে অনেকগুলা ভ্যালু আছে। যেমন ধরেন যে ঢাকা আছে, চট্টগ্রাম আছে, আ কুমিল্লা আছে, এরকম আছে। ঠিক আছে? বা এটার কথাও চিন্তা করতে পারেন যে মেল ফিমেল আছে। তো লেভেল এনকোডিং করলে কি হয়, ওরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় ফার্স্টে, যে এম আগে না এফ আগে। তো অবশ্যই এফ আগে। এবিসিডি করে আসলে এফ আগে না? তো যেহেতু এফ আগে, এটার হচ্ছে 0 অ্যাসাইন করছে, এম পরে এটাকে 1 অ্যাসাইন করছে। এখানে যদি আরো ভ্যালু থাকতো তো সেগুলো ওই অর্ডারে 1 2 3 4 5 6 7 8 এরকম করে নিজেও বসায় নিত। ঠিক আছে? নিজেও বসায় ওইটা দিয়ে রিপ্রেজেন্ট করে দিত। এটা হচ্ছে লেভেল এনকোডিং। আর ওয়ান হট এনকোডিংটা কি? আমি যদি মুখে বলি, ওয়ান হট এনকোডিংটা হচ্ছে যে আপনার এই ধরেন একটা যেকোনো একটা কলাম ধরি আমরা, সেখানে তেমন একটা ডিফারেন্ট কলাম নাই। আমরা ধরেন এইটা নিয়েই চিন্তা করি। এই সেক্স কলামটা নিয়ে যদি চিন্তা করি, এখানে ২ টা আ ভ্যালু আছে। মানে ২ টাইপস এর ভ্যালু আছে বা ২ টা ভ্যালু আছে, মেল আর ফিমেল। ওয়ান হট এনকোডিং এ কি করবে? মানে নরমাল লেভেল এনকোডিং এ বা বাইনারি এনকোডিং এ কি করছে? ও হচ্ছে যে এই কলামের ভিতরেই ও 0 1 ভ্যালু, 0 আর 1 ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করে দিছে। লেভেল এনকোডিং ও সেম কাজটা করবে, বাট এরকম আমাদেরকে বলে দিতে হবে না। ও নিজে, নিজে করে নিবে এবং ২ টা না, বাইনারিতে তো ২ টা। যতগুলা থাকবে অতগুলার জন্য একদম 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 এরকম করে বসায় দিবে। বাট ওয়ান হট এনকোডিং টা একটু ডিফারেন্টলি কাজ করে। আর ওয়ান হট এনকোডিং টা আমরা নরমালি ইউজ করি যখন হচ্ছে যে আমাদের কলামের সংখ্যা কম, ক্লাসের সংখ্যা কম, এটা বাড়াইতে হবে তখন। ওয়ান হট এনকোডিং এ কি হয়? এই যে আপনার ভ্যালু গুলা আছে মেল আর ফিমেল, এই ভ্যালু গুলার নামে ও ২ টা নতুন কলাম ক্রিয়েট করে।
এটা বাদ দিয়ে দেয়, এই সেক্স কলামটা বাদ দিয়ে দিবে, এটার বদলে থাকবে মেল আর ফিমেল কলাম। দেন ধরেন এই প্যাসেঞ্জার 1 হচ্ছে গিয়া মেল, তো ওর এগেইনস্টে মেলের আন্ডারে থাকবে হচ্ছে গিয়া 1, ফিমেলের আন্ডারে থাকবে 0। আমরা কি বুঝতে পারছি পুরো প্রসেসটা? এভাবে করে প্রত্যেকটা ইসের জন্য ও হচ্ছে গিয়ে যেটা সে যে ভ্যালুটা ছিল ওইটার জন্য 1 থাকবে, বাকি এক্সট্রা সবগুলো ভ্যালুর জন্য 0 হয়ে যাবে। বুঝতে পারছেন এই ব্যাপারটা? এটা মুখে বোঝানো একটু প্যারা। আপনারা কি বুঝছেন ওয়ান হট এনকোডিংটা কিভাবে কাজ করে? হ্যালো, জি ভাইয়া শুনতেছি। ওয়ান হট এনকোডিংটা কি জি বুঝছেন ভাই আপনারা? শুনতেছি। মানে হ্যাঁ বা না বলেন যে হ্যাঁ ভাইয়া বুঝছি, না ভাইয়া বুঝি নাই। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন করি। এগুলো এতদিন কেন হচ্ছে? কারণ এখন মনোযোগ কাজ করার সময় সব ভুলে যায়। হ্যাঁ, এটা তো স্বাভাবিক না, আপনি কাজ করার সময় সবকিছু ভুলা যাবেন। ধরেন আমি এখন করাইতেছি। আপনি যদি সাথে, সাথে করেন, তাইলে না আপনার মনে থাকবে। আপনি পরে আবার ১ ঘন্টা ২ ঘন্টা বা ১ দিন পরে যদি বসেন, তাহলে ভুইলা যাবেন। এটাই তো স্বাভাবিক, ঠিক না? মনে করেন যারা আমরা পারি বা যারা আমরা করতেছি, তারা আমরা রেগুলার করি, এজন্য আমাদের মনে আছে। আমরাই যদি ১০ দিন এটা থেকে দূরে থাকি বা ৫ দিনও এটা থেকে দূরে থাকি, আমরাই মানে লস্ট ফিল করি যে আচ্ছা কি করব, কি করব? আমাদেরই মাথা কাজ করে না। তো আপনি কেউ একজন কিভাবে এক্সপেক্ট করেন যে একদিন একটা মানুষ ক্লাস নিছে, আপনি হচ্ছে গিয়ে যে ২-৩ দিন পরে বিষয়টা করতে পারবেন। আপনি কোড দেখা কপি করে বসাইতে পারবেন। ঠিক আছে? ওইটা করে হয়ে যাবে আপনার হয়তোবা। কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কখন কোনটা ব্যবহার করতে হবে। এটার জন্য আপনারে ক্লাসই করা উচিত, অথবা আ নিজের আরো এফোর্ট দেওয়া উচিত। আপনি কি এটাই জিজ্ঞেস করছিলেন না? আ আ অন্য কোনো কোয়েশ্চেন? ওকে, নো কোয়েশ্চেন। আচ্ছা, পরবর্তীতে যাই। কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন সম্পর্কে আপনাদের ধারণা আছে? ওই যে কে জানি বলতেছিলেন না নিয়ে? আপনার আগের বিষয়টা নিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কি জানি কথা বলতেছিলেন। কোরিলেশন সম্পর্কে আপনাদের ধারণা আছে? আচ্ছা, আপনাদের যদি না থাকে আমি বইলা দিই কোরিলেশন সম্পর্কে। আচ্ছা, কোরিলেশন এর ভ্যালু আপনার হয় হচ্ছে গিয়ে যে 1 থেকে +1 থেকে -1 পর্যন্ত। +1 বলতে বুঝায় একদম হাইয়েস্ট কোরিলেটেড, আর -1 বুঝায় নেগেটিভলি কোরিলেটেড। খুবই সিম্পল জিনিস। আর 0 মানে হচ্ছে গিয়ে যে এই ২ টা জিনিসের ভিতরে কোনো কোরিলেশন নাই। এখন কোরিলেশন কিভাবে কাজ করে? 1 মানে হচ্ছে গিয়ে পজিটিভলি কোরিলেটেড। এটার মানে হইতেছে গিয়ে যে X আর Y পজিটিভলি কোরিলেটেড মিনস X বাড়লে Y বাড়বে। সমানুপাতিক যেটা। X যে হারে বাড়বে Y ওই হারে বাড়বে। আর নেগেটিভলি কোরিলেটেড মানে হচ্ছে গিয়ে X বাড়লে Y কমবে। ব্যস্তানুপাতিক যেটা। আর 0 মানে হচ্ছে গিয়ে যে X এর বাড়া বা কমার সাথে Y এর কোনো সম্পর্কই নেই। ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা কলামে, প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলামের কোরিলেশন চেক করে এটা দেখার জন্য যে ২ টা কলাম একটা আরেকটাকে কিভাবে ইফেক্ট করতেছে। ঠিক আছে? যে কলামগুলা হচ্ছে গিয়ে আপনার টার্গেট কলামরে সবচেয়ে বেশি ইফেক্ট করবে, আমরা নরমালি ওই কলামগুলা নিয়ে কাজ করি। যদি এমন হইতো যে আমাদের কাছে কলাম আছে অনেক বেশি, কলাম সংখ্যা অনেক বেশি, ১০০, ২০০, ৩০০, ৪০০ কলাম আছে এবং আমাদের কলামের সংখ্যা কমাইতে হবে। আমরা কম কলাম নিয়ে কাজ করতে চাচ্ছি। তো অবশ্যই আমরা ফার্স্টে ওই কলামগুলো নিয়ে কাজ করব যেগুলো হচ্ছে গিয়ে আ বেশি কোরিলেটেড, যেগুলো বেশি ইফেক্ট করতেছে আমাদের টার্গেট কলামকে। ঠিক আছে? এই যে কনফিউশন ম্যাট্রিক্স টাইপের যে জিনিসটা আছে, কোরিলেশন ম্যাট্রিক্স যেটা, এই জিনিসটার কিভাবে আপনি রিড করবেন বা কিভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে গিয়ে যে এইখানে এই প্যাসেঞ্জার কলামটা এই বরাবর প্যাসেঞ্জার কলামের সাথে একদম 1, ঠিক আছে? পজিটিভলি রিলেটেড। কেন? কারণ প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার সেম জিনিস, মানে ২ টা সেম কলাম। সো একটা কলামের সাথে অলওয়েজ পজিটিভলি কোরিলেটেড। ঠিক আছে? এবং প্যাসেঞ্জার কলাম এই সেকেন্ড বক্স দিয়ে বুঝাচ্ছে এটা হচ্ছে গিয়ে সারভাইভড এর সাথে -0.01 কোরিলেটেড, মানে কিছুটা ব্যস্তানুপাতিক হারে আছে। এইভাবে আপনি রিড করতে পারেন। ঠিক আছে? তো নরমালি আমরা ফোকাস করি হচ্ছে গিয়ে যে আমাদের যে টার্গেট কলামটা আছে ওই যে সারভাইভ, এইটার সাথে কে কতটা
কোরিলেটেড ওইটা নিয়ে, ঠিক আছে? বাকিগুলো আমরা ওইভাবে চেক করি না, বাট বাকিগুলো লাগতে পারে। এই জিনিসটা আমরা নরমালি ফিচার ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে গিয়ে যে ফিচার সিলেকশনের টাইমে ইউজ করে থাকি, ঠিক আছে? ওই সময় আমরা কোরিলেশন ছাড়া আরো অন্যান্য মেথড ইউজ করি, চাই স্কোয়ার মেথড, অ্যানোভা মেথড, ট্রি বেস মেথড, এরকম আরো অনেক মেথড আছে, প্রায় 6-7টা মেথড আছে। ওগুলো ইউজ করে আমরা একটা কলাম আর একটা কলামের সাথে কতটা সম্পর্ক, কতটা মানে কোরিলেটেড ওইটা বের করতে পারি। যাই হোক, এখন হচ্ছে গিয়ে কিছু মানে এই যে কোরিলেশন ম্যাট্রিক্সটা, এইটা থেকে কিছু ভ্যালু আমরা আলাদা করে নিব জাস্ট মানে ক্লিয়ারলি বোঝার জন্য। সেটা হচ্ছে গিয়ে ফিচার ভার্সেস টার্গেট কোরিলেশন। মানে ফিচার ভার্সেস টার্গেট বলতে হচ্ছে টার্গেট কলামের সাথে প্রত্যেকটা ফিচার কিভাবে কোরিলেটেড। মানে আমি যে বলছিলাম ফার্স্টে যে আপনারা সবসময় নরমালি আমরা ফোকাস করি এই রোটার দিকে, এই রো এর ভ্যালুগুলো জাস্ট আলাদা করে আমরা এখানে টেবিল আকারে শো করছি, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে ফিচারের সাথে ফিচারের কোরিলেশন, ফিচারের সাথে ফিচারের কোরিলেশন হচ্ছে গিয়ে আমরা টার্গেট করে নিব যে সবগুলো ফিচারের সাথে এই ফিচারটার কিরকম সম্পর্ক। এখানে 3টা ফিচারের সম্পর্ক দেখানো হয়েছে, এই যে সিড, স্পিড, পার্টস আর হচ্ছে গিয়ে ফেয়ার, এই 3টার সম্পর্ক দেখানো হয়েছে। এগুলো আমরা মানে ডাটা এক্সপ্লেনেশন বা ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে ইউজ করি। জাস্ট এখানে एग्जांपल কিছু দেওয়া আছে। লাস্ট দিন মেবি এই পর্যন্ত দেখানো হয়েছিল। ফিচার ইঞ্জিনিয়ারিং পার্টটা নতুন, ঠিক আছে? ফিচার ইঞ্জিনিয়ারিং আপনারা কি শুনতেছেন? কেউ কি বলতে পারবেন ফিচার ইঞ্জিনিয়ারিং দিয়ে কি বোঝানো হয়, বা ফিচার ইঞ্জিনিয়ারিং আমরা কখন করি, কেন করি, কিভাবে করি? কিভাবে করি বলার দরকার নেই, কেন করি? এনিওয়ান? না ভাইয়া। আচ্ছা, ওকে। ফিচার ইঞ্জিনিয়ারিং ধরেন 2টা ফিচার আছে বা কয়েকটা ফিচার আছে, যে ফিচারগুলা আলাদা আলাদা ভাবে কোনো মানে প্রভাব ফেলতেছে না, বাট ওদেরকে যদি আপনি একসাথে করেন তাইলে প্রভাব ফেলতেছে। আমি একটা এক্সাম্পলের সাথে যদি বুঝাই, তাহলে ধরেন আমরা প্রেডিক্ট করব যে হচ্ছে গিয়ে ডায়াবেটিক্স রোগীদের নিয়ে কোনো একটা কাজ করব, ঠিক আছে? যে ডায়াবেটিক্স এর মাত্রার সাথে বা ডায়াবেটিক্স এর ইসের সাথে তার স্বাস্থ্যের ইফেক্ট বা তার ঘুমের ইফেক্ট, এরকম অনেক কাজ আমরা করি না? এরকম কাজের ক্ষেত্রে ধরেন আপনার কাছে 3টা কলাম আছে, হাইট, ওয়েট আর এজ। তো আপনি কি করতে পারেন, এই হাইট, ওয়েট আর এজ এর 3টা কলামকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট না করে, আলাদা আলাদা ভাবে না রেখে, আমরা এই 3টা কলামকে একসাথে করে ওর বিএমআই, ঠিক আছে, ক্যালকুলেট করে ওইটা একটা কলাম রাখতে পারি। তো আমাদের 3টা কলাম রাখা লাগতেছে না, আমরা জাস্ট বিএমআই কলামটা রাখতেছি, ঠিক আছে? তো এই যে প্রসেসটা যে আমরা হচ্ছে যে ম্যানিপুলেট করা কলামগুলো, এটা হচ্ছে আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? নরমালি ফিচার বলতে কলামগুলো কি বোঝায়, এটার খুব একটা জটিল উদাহরণ ছিল, আরো সিম্পল উদাহরণ এখানে দেওয়া আছে। যেমন এখানে এই যে ফ্যামিলি সাইজ বের করছে তারা, ঠিক আছে? ফ্যামিলি সাইজ বের করছে এই সিডিএসপি আর পার্টস দিয়ে, ঠিক আছে? সিডিএসপি আর পার্টস দিয়ে কি বোঝানো হয় আমি লাস্ট ক্লাসে আমি বলছিলাম, আমার এখন নিজেরই খেয়াল নেই। মানে ডাটা সেটটা যেখানে আছে ওখানে এগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে? যাই হোক, এইটা যোগ করলে হচ্ছে গিয়ে আমরা ফ্যামিলি সাইজ পাইতেছি। এই 2টা কলাম যোগ করলে আমরা ফ্যামিলি সাইজ পাইতেছি। তো আমরা কি করব, এই 2টা কলামকে উঠায় নিয়ে আমরা জাস্ট ফ্যামিলি সাইজ একটা নতুন কলাম রাখবো, আর সেই কলামের ভ্যালুটা কি হবে, সেটা হবে এই কলামের ভ্যালু, এই কলামের ভ্যালু প্লাস 1, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়েছে, কলাম সংখ্যা কমে গেল, আমাদের ক্যালকুলেশন আর ইজি হয়ে গেল। এই জিনিসটা এখানে করা হয়েছে, এই 2টা কলামকে বাদ দিয়ে এই ফ্যামিলি সাইজের কলামটা নেওয়া হয়েছে। এটা বেসিক পাইথনের কোডিং করে করা হয়েছে, এটা আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট এইটাই না যে জাস্ট 2টা কলামকে জোড়া লাগা একটা কলাম ক্রিয়েট করা, জাস্ট এইটাই না। ফিচার ইঞ্জিনিয়ারিং অনেক ভাস্ট একটা জিনিস, ঠিক আছে? আপনি অনেক ক্রিটিক্যাল কিছু করতে পারেন, ঠিক আছে? যেমন আরেকটা ফিচার ইঞ্জিনিয়ারিং আমি কোন এককালে পড়ছিলাম, আমার মনে আছে, যে ধরেন আপনার জেন্ডার বা সেক্স নামে কোনো কলাম নাই, বাট ওই কলামটা আপনার দরকার। তখন আপনি কি করতে পারেন, নামের কলাম আছে, নামের কলাম থেকে আপনি নাম থেকে তাদের জেন্ডার দিতে পারেন, যে যদি মিস্টার থাকে তাহলে অটোমেটিক ওটা মেল এসে পড়বে, যদি মিস থাকে তাহলে অটোমেটিক ফিমেল এসে পড়বে, ঠিক আছে? আর যাদের মিস্টার বা মিস নাই, তখন অন্য কোনো একটা আপনি ইফ লাগাই দিতে পারেন যে এটা হইলে এরকম হবে। এইভাবে করে আপনি হচ্ছে যে নতুন কলাম ক্রিয়েট করতে পারেন, বা 2টা কলামকে মিলায় একটা নতুন কলাম ক্রিয়েট করতে পারেন। টোটালি হচ্ছে গিয়ে ফিচার নিয়ে নাড়াচাড়া করা বা ফিচারকে ম্যানিপুলেট করা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এটার বিভিন্ন ওয়ে আছে, যখন যেটা আপনার দরকার আপনি ওইভাবে ইউজ করবেন, ঠিক আছে? এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে, মেবি নাকি এটা ড্রপ ফিচার ইঞ্জিনিয়ারিং। ও, এটা হচ্ছে এটা করার পরে এই যে ফ্যামিলি সাইজ, এই 2টা কলাম থেকে ফ্যামিলি সাইজ নেওয়া হয়েছে, দেন হচ্ছে যে এই 2টা কলামে তার কোনো দরকার নেই, আমাদের ফ্যামিলি সাইজ থাকলেই হচ্ছে, সেই 2টাকে ড্রপ করে দেওয়া হয়েছে, এই আর কি। যাক, এখানে আরো কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং এরকম উদাহরণ দেওয়া আছে এই ডাটা সেটের উপরে। দেন নেক্সট যেটা, সেটা হচ্ছে নয়েজি ভ্যালু। আচ্ছা, নয়েজি ভ্যালুর কথাটাই আমি ফার্স্টে বলতেছিলাম আপনার নাল ভ্যালুর সাথে,
নাল ভ্যালুর সাথে নয়েজি ভ্যালুর সম্পর্কটা হচ্ছে এরকম। নাল ভ্যালু হচ্ছে যে আপনার পুরো ইনস্ট্যান্সটা ফাঁকা থাকবে, মানে ওই রো এর ওই যে প্লেসটা ওই জায়গাটা ফাঁকা থাকবে, ওই রো এর ওই জায়গায় কোনো ভ্যালু থাকবে না। আর নয়েজি ভ্যালু হচ্ছে ওখানে আপনার ভুল ভ্যালু থাকবে, ঠিক আছে? যেমন এজ কখনো নেগেটিভ হইতে পারে না। এখন এজ কলামে যদি কোনো রোয়ে একটা নেগেটিভ ভ্যালু থাকে, তার মানে ওটা একটা নয়েজি ভ্যালু, ওটা প্রবলেম ক্রিয়েট করতেছে, ওটা এক তো অ্যাকচুয়াল ভ্যালু না, ভুল ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে নয়েজি ভ্যালু। তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে মানে কিছু প্রসেসে আমরা নয়েজি ভ্যালুগুলো রিমুভ করতে পারি, ঠিক আছে? যেই ভ্যালুগুলো ধরেন হচ্ছে যে আপনি জানেন অলরেডি যে এজ নেগেটিভ হইতে পারবে না, ঠিক আছে? নেমে কোনো নাম্বার থাকতে পারবে না, ঠিক আছে? এই জিনিসগুলা আমরা ইজিলি হচ্ছে নয়েজি ভ্যালুগুলো ডিফাইন করতে পারি। আর যে কলামগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই, ওগুলো সম্পর্কে তো আমরা নয়েজি ভ্যালু রিমুভ করতে পারি না, ঠিক আছে? তো ওইটা প্রবলেম থেকে যায় আসলে। এখানে এজের নয়েজি ভ্যালুগুলো রিমুভ করছে, যেমন হচ্ছে যেখানে মিন ম্যাক্স করে নেগেটিভ গুলা আছে কিনা, এখানে কোনো নেগেটিভ ভ্যালু নাই, কারণ হচ্ছে নয়েজি ভ্যালু নাই। আবার এজের ক্ষেত্রে কিন্তু নয়েজি ভ্যালু এটাও হইতে পারে, ধরেন কারো এজ 1000 দেওয়া আছে বা 1500 দেওয়া আছে, এটা কারো এজ হওয়া পসিবল না, এটাও একটা নয়েজি ভ্যালু। নরমালি নয়েজি ভ্যালুর কারণে আউটলায়ার ক্রিয়েট হয়, অথবা হচ্ছে যে মাঝে মাঝে ডিফারেন্ট ডাটা টাইপ হওয়ার কারণে ওইটা ইরর ক্রিয়েট করে, কারণ একটা কলামে প্রত্যেকটা ভ্যালু সেম ডাটা টাইপের হইতে হয়। এখানে হচ্ছে যে নয়েজি ভ্যালু কিভাবে ঠিক করা হবে এটাও একটা ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দেখানো আছে। এইভাবে হচ্ছে যে আপনারা মানে প্রিপ্রসেসিং এর পার্টগুলা করবেন, ঠিক আছে? আউটলায়ার সম্পর্কে আমি আগেও বলছি। এখানে হচ্ছে জাস্ট প্রত্যেকটা কলামের কোয়ার্টাইল আইকিউআর হিসাব করে হচ্ছে যে কোনো আইকিউআর সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে একটা প্লট ক্রিয়েট করা হয়, যে প্লটের হচ্ছে যে আপনার একটা কলামের বা একটা ডেটাসেটের হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, দেন হচ্ছে এভারেজ ভ্যালু, এর মাঝখানে একটা বক্স ক্রিয়েট করা হয়, যে এই বক্সের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার কারেক্ট, এর বাইরে যদি কোনো থাকে সেগুলো হচ্ছে যে আমরা আউটলায়ার হিসেবে কাউন্ট করি। এখন এক্সেস অ্যামাউন্টের যদি আউটলায়ার থাকে তাহলে হচ্ছে যে আমাদের, বা আউটলায়ার যদি একটা দুটো থাকে, আমাদের হচ্ছে আউটলায়ারটাকে হ্যান্ডেল করতে হয়, রিমুভ করে হোক বা ওইটাকে এই রেঞ্জের ভিতরে আইনা হোক, আমাদের আউটলায়ারটাকে হ্যান্ডেল করতে হয়, কারণ আউটলায়ার থাকলে ডাটার অ্যাকুরেসিতে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়। তো এখানে হচ্ছে আউটলায়ার মানে বের করার বা হচ্ছে যে হ্যান্ডেল করার পুরো প্রসেস দেওয়া আছে, দেখা নিয়েন। করে যদি কোনো ইস্যু ফিল করেন তাহলে ডিসকাস করিয়েন, সমস্যা নেই। এভাবে হচ্ছে যে আরো কিছু আপনাদের এই ফিচার ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে। এরপরে ইডিএ বা এক্সপ্লেনেটরি ডাটা অ্যানালাইসিস দেওয়া আছে। এই পার্টটা আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ কেউ যদি মেশিন লার্নিং এর পেপার করেন তাহলে হচ্ছে যে পেপারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেজাল্টের পরে বা আউটপুটের পরে যে ডাটা নিয়ে আপনি কাজ করছেন, ওই ডাটার যে অ্যানালাইসিসটা করছেন ওইটার ভিজুয়ালি এক্সপ্লেইন করা পেপারের ভিতরে, সেটার জন্য আপনার ইডিএ দরকার, ঠিক আছে? তো কেউ একজন জিজ্ঞেস করছেন সিবর্ন কি কাজে লাগে। এই ইডিএ পার্টে যা যা কাজ আছে এগুলো সবগুলোতে সিবর্ন লাগে, হয় সিবর্ন লাগে না হলে ম্যাটপ্লট লাগে, ঠিক আছে? ম্যাটপ্লট লাগবেই, সিবর্ন কোনোটাতে লাগে না। যাই হোক, আর এই যে যেগুলোতে যে প্লট দেখতেছেন না, এই পিএলটি, এটা হচ্ছে শুরুতেই এটা মেবি দেওয়া আছে, যে এই যে দেখেন ইম্পোর্ট ম্যাটপ্লটলিব এস পিএলটি, মানে এরপরে আপনি যতবার ম্যাটপ্লটলিব এই পুরো কোডের ভিতরে ইউজ করবেন, আপনি পুরোপুরি এই ম্যাটপ্লটলিব লেখা তো পসিবল না, মানে অনেক বড়, এটার জন্য আপনি জাস্ট এই সংক্ষেপে পিএলটি ইউজ করবেন। এই পুরো সিবর্ন তো লেখা পসিবল না, আপনি জাস্ট এসএনএন ইউজ করবেন, ঠিক আছে? তো যেখানে যেখানে দেখবেন যে পিএলটি বা এসএনএস আছে, বুঝবেন যে এখানে ম্যাটপ্লটলিব ইউজ করা হয়েছে, আর এসএনএস থাকলে সিবর্ন ইউজ করা হয়েছে, পিডি থাকলে পান্ডাস ইউজ করা হয়েছে, এনপি থাকলে নামপাই ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই এখানে কি দেখানো হয়েছে আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে যে আপনার জেন্ডার কাউন্টের সাথে, জেন্ডারের সাথে সার্ভাইভ যে আমাদের টার্গেট কলাম, ওইটার সম্পর্ক দেখানো হয়েছে, যে কোন জেন্ডার বেশি সার্ভাইভ করতেছে, মেবি এটা দেখানো হয়েছে, ঠিক আছে? এইভাবে করে আমরা প্রত্যেকটা কলামের সাথে হচ্ছে যে বার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম বা হচ্ছে যে বিভিন্ন ইডি এর মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারি, যে রেজাল্ট গুলো ভিজুয়ালাইজ করলাম, ঠিক আছে? এই পার্টটা আপনাদের ডিপেন্ড করবেন যে কে কোন কাজ করতেছেন এটার উপরে, ঠিক আছে? তো সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে ওইভাবে এই মানে ডায়াগ্রাম গুলো ক্রিয়েট করতে হবে। আর কিছু কমন ডায়াগ্রাম আছে যেগুলো সবারই লাগবে রেজাল্ট ক্ষেত্রে, কনফিউশন ম্যাট্রিক্স, তারপর হচ্ছে গিয়া আর কি লাগে, কনফিউশন ম্যাট্রিক্স লাগে, আর হচ্ছে গিয়ে আপনার ইরর রেট, বা হচ্ছে গিয়া যে আরো কিছু এরকম ডায়াগ্রাম লাগে যেগুলো সবারই লাগবে পেপারে রাখার জন্য। যাই হোক, এরপরে যেটা হবে, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হইতেছে গিয়ে আপনার ডাটা সেটটাকে 10 টেস্ট স্প্লিটে ভাগ করা। আচ্ছা, আমি যতটুকু মনে আছে আমার লাস্ট ক্লাসে আপনারা বলছিলেন যে এই জিনিসগুলো আপনারা খুব ইজি, এই জিনিসগুলো মানে আগেও করা হয়েছে। আমার কেউ কি
ট্রেন টেস্ট স্প্লিটের কাজটা বলতে পারবেন? এনিওয়ান? আমরা কেন ট্রেন আর টেস্ট স্প্লিট করি? কারণ সেম ডেটা দিয়ে এই টেস্ট করলে তো আপনার একই অ্যাকুরেট 100% অ্যাকুরেট ডেটা দিবে। ওকে, এটা আরো পরের কথা। বাট ফার্স্ট হচ্ছে গিয়ে ট্রেনের কাজ কি, টেস্টের কাজ কি সেটা বলেন। ট্রেনের কাজ কোনো মডেলকে শেখানো, আর টেস্টের কাজ তাকে পরীক্ষা করা সে কতটা বুঝছে। গুড। এখন এটা বলেন যে হচ্ছে গিয়ে আমরা ট্রেন টেস্ট স্প্লিটের যে কারণটা আপনি বলছেন যে যাতে হচ্ছে গিয়ে আমরা সেম ডাটা, যে ডাটা দিয়ে আমরা ট্রেন করছি আমরা যাতে ওই ডাটা দিয়ে আবার টেস্ট করে না ফেলি। আমরা যে ডাটা দিয়ে ট্রেন করছি ওই ডাটা দিয়ে যদি টেস্ট করি তাহলে কি হবে? কি সমস্যা? তখন তো ওইটা মেমোরাইজ মুখস্থ করার মতো মানে 100% অ্যাকুরেট ডেটা দিবে তখন। হ্যাঁ, তখন আমরা তার প্রিডিকশন ক্ষমতাটা আসলে বুঝতে পারবো না। তখন হচ্ছে গিয়ে আমরা দেখবো যে পুরা 1 উঠে আছে, মানে একদম কারেক্টলি সে প্রেডিক্ট করতে পারছে, কারণ ওইটা অলরেডি তার কাছে তার ডাটাবেজে রয়ে গেছে। কেউ কিছু বলতে নিছিলেন? কেউ ভাইয়া বলছিলেন মেবি? কেউ কিছু বলতে চাচ্ছিলেন? না, আচ্ছা, যাই হোক, ট্রেন টেস্ট স্প্লিটের জন্য একটা লাইব্রেরি করা আছে, আমাদের হাতে করার কোনো দরকার নেই। ঠিক আছে? এটার ভিতরে আপনি জাস্ট হচ্ছে গিয়ে যে ওয়াই এর ভিতরে আপনার টার্গেট কলাম যেটা ওইটা রাখবেন, আর টেস্টের ভিতরে হচ্ছে গিয়ে যে আপনার যে কলামগুলো আপনি ইউজ করতে যাচ্ছেন ট্রেন করার জন্য ওগুলো রাখবেন। দেন নরমালি এটার ভিতরে ফিট করাই দিবেন, ও নিজে নিজে ট্রেন টেস্ট স্প্লিট করে নেবে। এখানে আপনার জানা দরকার টেস্ট সাইজটা ডিফাইন করে দেওয়া। 0.2 মানে হচ্ছে গিয়ে 20% ভ্যালু ও টেস্টের জন্য রাখবে র্যান্ডমলি, আর হচ্ছে গিয়ে বাকি 80% ভ্যালু ও ট্রেনের জন্য রাখবে। ঠিক আছে? এই জিনিসটা আমি একটু যদি চেষ্টা করি একটা জিনিস বোঝানোর, সেটা হচ্ছে গিয়ে কোন হোয়াইট বোর্ডটা সবচেয়ে ভালো কাজ করে। ধরেন আমাদের কাছে, আচ্ছা আমার ড্রয়িং নিয়ে কেউ কিছু করিয়েন না, ড্রয়িং ভালো না, এর উপরে মাউসে করতেছি। ঠিক আছে? ধরেন এটা হচ্ছে গিয়ে আপনার সিএসভি ফাইল। ঠিক আছে? এরকম আমাদের কাছে অনেকগুলা কলাম আছে। ঠিক আছে? এটা আমাদের টার্গেট কলাম, আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের ফিচার কলাম বাকি। ঠিক আছে? আমরা সবার ফার্স্টে কি করব, এই যেগুলো আছে এগুলারে আমরা এক্স এর ভিতরে রাইখা দিব। ঠিক আছে? এগুলো এক্স, বা যেগুলো আমাদের লাগবে ওগুলো নিব, বাকিগুলো ফালাই দিলাম বা এক্স এর ভিতরে রাখবো, যেগুলো নিয়ে আমরা, যেগুলো হচ্ছে গিয়ে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কলাম, বা যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ফিচার কলাম, যেগুলোতে আমরা চেঞ্জ আনতে পারবো না। আর টার্গেট কলাম বা ডিপেন্ডেন্ট কলাম হচ্ছে গিয়ে ওইটা যে কলামটা ভ্যারি করবে, বা যে কলামটা আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট, যেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। ঠিক আছে? ওইটা আমরা ওয়াই এর ভিতরে রেখে দিব। আল্লাহ রে, যত খারাপ ভাবছিলাম তার চেয়ে বেশি খারাপ হইতেছে। রেখে দিব। রাখার পরে দেন এই পুরা জিনিসটাকে আমরা আপনার হচ্ছে গিয়ে দুইটা আলাদা ইসে নিয়ে নিব। এই এক্সটাকে একটা আলাদাভাবে রাখবো। ঠিক আছে? আর ওয়াইটাকে আমরা আলাদাভাবে রাখবো। কি কিছু লিখতেছেন? না, maybe। হ্যাঁ, অভিজিৎ রায় বলেন। আচ্ছা ভাই, আমি একটু বাইরে আছি, আমি কি অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ দিতে পারবো? অ্যাটেন্ডেন্স দিয়ে অ্যাটেন্ডেন্সের বিষয়টা দাঁড়ান, একটা মিনিট। আচ্ছা, একটা কাজ করেন। ঠিক আছে? আপনি হচ্ছে গিয়ে যে আপনার আইডিটা লেখা চলে যান। ঠিক আছে? ওইটা আমি পরে দেখে দিব না। থ্যাংক ইউ ভাই। ওকে।
কখন থেকে অফ? ভাইয়া 2-3 দিনের থেকেও হবে। নাইস। যাক এটলিস্ট আপনারা শুনতেছেন, একটু তো বুঝা গেছে। আপনারা ট্রেন স্প্লিটের ব্যাপারটা বুঝছেন? হ্যালো। ট্রেন ট্রেন টেস্ট স্প্লিটের ব্যাপারটা কি বুঝছেন, কিভাবে মডেল কাজ করে? বুঝলে ভালো, না বুঝলে কোশ্চেন কইরেন। ঠিক আছে, এখানে একটা মডেল করা আছে যেটা আমি বলতেছিলাম, এখানে লজিস্টিক রিগ্রেশনটা করা আছে। এরকম আরো অনেক মডেল আছে, ল্যাসো রিগ্রেশন, ডিসিশন ট্রি রিগ্রেশন, তারপর হচ্ছে র‍্যান্ডম ফরেস্ট রিগ্রেশন, যত রিগ্রেশন মডেল আছে। আপনারা যখন কোন একটা পেপার করবেন, তখন হচ্ছে গিয়ে আপনাদের যদি মেশিন লার্নিং এ করেন তাহলে অলমোস্ট সবগুলা মডেলই করতে হবে। ঠিক আছে? মডেল ট্রেন করানো খুব একটা কঠিন কিছু না। আপনি নরমালি হচ্ছে গিয়ে যে জাস্ট এইটার ভিতরেও যদি এখানে চেঞ্জ করে দেন তাইলেও হয়ে যাবে। ঠিক আছে? বাট আপনাকে প্রত্যেকটা মডেল করে দেখাইতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা মডেল করে প্রত্যেকটা মডেলের এইভাবে করে রেজাল্ট বের করে দেখাইতে হবে। ঠিক আছে? এখানে রেজাল্ট বের করা আছে। দেন হচ্ছে গিয়ে সেই রেজাল্টের একটা ইভালুয়েশন এর জন্য একটা কতগুলো ইডিএ করা আছে। সিম্পলি মেশিন লার্নিং পাইপলাইন আপনার এইভাবে কাজ করে। ঠিক আছে? আপনারা কি টোটাল পাইপলাইনটা সম্পর্কে একটা ধারণা পাইছেন? জি ভাইয়া। এখন আপনারা কি নিজেরা করতে পারবেন এই পুরো পাইপলাইন? আপনাদের করার টাইমে অবশ্যই একটা মডেল দেওয়া হবে না। আপনাদের প্রায় এটলিস্ট ৮ টা থেকে ১০ টা মডেল করা লাগবে। ঠিক আছে? সিম্পলি গুগলে গিয়ে সার্চ করলে কি রিগ্রেশন মডেল আছে বা কি ক্লাসিফিকেশন মডেল আছে সার্চ দিলে পাওয়া যাবে। ঠিক আছে? এখানে একটা যদিও এক্সাম্পল আকারে করে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা একটা জিনিস, যারা আপনারা হচ্ছে যে টপিক চুজ করছেন, এর ভিতরে এমন কি কেউ আছে যে মেশিন লার্নিং এর কোনো টপিক চুজ করছেন? বা কারো কোনো প্ল্যান আছে এমন কোনো টপিক চুজ করার যেটাতে মেশিন লার্নিং লাগবে? সবাই কি ডিপ লার্নিং ভাই করবেন আমরা তাহলে? এরকম একটা ভাবতেছি, এখন জানি না ঠিক মানে কি কি করব। ভাবতেছেন সেটা বলেন। মানে হচ্ছে ওটার মধ্যে মেবি মেশিন লার্নিং এ কিছু আছে হয়তো। বলেন, টপিকটা বলেন। টপিকটা নিয়ে ডিসকাস করে আপনারা মেবি ডিসকাসই করতে চাইতেছিলেন। টপিক হচ্ছে এখনো মানে সিলেক্ট করি নাই। এটা হচ্ছে মেইনলি হচ্ছে ফেলিয়ার অ্যাওয়ার এআই প্রেডিক্টিং when an AI model will be wrong, মানে এরকম কিছু একটা আমরা দেখছি আর কি। এটা ডাটাসেট কিভাবে পাবেন? এটা তো হচ্ছে অনলাইন করতে চাইছি, বুঝি নাই। মানে অনলাইনে আর কি। অনলাইন থেকে নিতে চাইছেন? আচ্ছা আবার বলেন তো টপিকটা, আমি বুঝিনি আপনার কথা মাঝখানে। এটা হচ্ছে মানে মানে ফেলিয়ার অ্যাওয়ার এআই প্রেডিক্টিং ওকে। when an AI model will be wrong, এরকম কিছু একটা দেখছি আর এটা কি। প্রেডিক্ট করতে চাচ্ছেন যে কখন একটা এআই মডেল রং হ্যাঁ হইতেছে। হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ ডোমেইনে? কোন ডোমেইনে? মানে মেডিকেল ডোমেইনে নাকি ধরেন কোন ডোমেইনে? ভিশন ডোমেইনে? ডোমেইন এটা ভাইয়া ধরেন মানে এই সেম কাজ যদি আমরা কম্পিউটার ভিশনে করি, যে ধরেন হচ্ছে হুম যে হুম আমরা কুকুর আর বিড়াল আলাদা করতেছি, একটা এআই আছে যে হচ্ছে ছবি আচ্ছা দিলেও আচ্ছা বলতে পারে যে এটা কুকুর না বিড়াল। ঠিক আছে? দেন আপনি ওখানে এটা ইউজ করলেন যে কখন এই এআইটা ভুল করতেছে, কখন সে একটা বিড়ালকে কুকুর বলতেছে, কখন এটা কুকুরে বিড়াল বলতেছে। এটা হলো গিয়ে আপনার ভিশন ডোমেইনে। সিম্পল একটা এক্সাম্পল দিলাম। সেম আচ্ছা। কাজটা আপনি তো মেডিকেল কোনটা ডোমেইনে করলে ভালো হবে যদি এটা নিয়ে করি বা কিছু? এটা কোনটা করলে ভালো হবে থেকে বড় কোশ্চেন হচ্ছে গিয়ে যে কোনটা ডাটা সেট আপনি পাবেন। আচ্ছা তো ঠিক আছে? আচ্ছা করা তো যাবে অনেক কিছু নিয়ে। যে কোনো ক্লাসিফিকেশন ডাটা সেটের উপরেই এই কাজ করতে পারার কথা। একটা ক্লাসিফিকেশন চালাইলেন, দেন হচ্ছে গিয়ে যে কোনটা ভুল করতেছে, দেন ওইটা দিয়ে আবার মডেল ট্রেন করলেন যে এখন কোন ক্ষেত্রে ভুল করতেছে বা কি কারণে ভুল করতেছে। অলরেডি এটার জন্য আলাদাভাবে আপনার হচ্ছে গিয়ে যে আছে, কি বলে ওইটারে? এটা জানি কি এক্সপ্লেনেবল এআই আছে। যে এক্সপ্লেনেবল কাজ হচ্ছে এআইটা কিভাবে কাজ করে ওইটা দেখানো। তো ওখানে যেগুলো ভুল হয় ওগুলো অলরেডি টার্গেট করে দেয় যে এই ফিচারের কারণে ভুল হয়। নরমালি এটা ইমেজ বা ভিশনের ক্ষেত্রে ইউজ হয়। আমি মেশিন লার্নিং এ দেখি নাই। অফ কোর্স আছে, অথবা আমি দেখি নাই। আর কারো কোনো টপিক নিয়ে কোনো ইস্যুস ছিল? অনেকের টপিক নিয়ে ইস্যুস ছিল। আর কেউ কিছু বলতে চান টপিক নিয়ে? এনিওয়ান? অনেকে যে মেইল করতে চাইতেছিলেন না যে টপিক নিয়ে জানানোর জন্য যে আমার টপিক হবে কিনা, তো এখন ডাইরেক্ট সামনাসামনি বলেন টপিকের কি প্রবলেম আছে, টাইম আছে যেহেতু।
কারো টপিকে কোনো ইস্যুস নাই, তাহলে তো আপনারা আজকেরই সব ফিল আপ করে ফেলতে পারবেন। সামনাসামনি বলেন, মেইলে বলার থেকে সামনাসামনি বললে ডিসকাশনটা ইজি হবে না আপনার? আচ্ছা বলেন, বলেন আগে একটা দিয়ে শুরু করেন। ওকে, আচ্ছা ঠিক আছে দাঁড়ান। ওকে, আচ্ছা তাহলে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে এই বিষয়ে, আমি বেশি